ভাই রে ভাই, এটা কি হলো? বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলে চান্স পেল না। বাংলাদেশের প্লেয়াররা এতটাই অযোগ্য যে আইপিএলে চান্সই পেল না। একটা মাত্র প্লেয়ার চান্স পেত, খুশি হতাম। কিন্তু বাংলাদেশের কোনো প্লেয়ারও চান্স পেল না। এটাই হচ্ছে বাংলাদেশের প্লেয়াররা। প্রত্যেকটা দেশের প্লেয়ার চান্স পেয়েছে, আর বাংলাদেশের প্লেয়ার একটাও আইপিএলে চান্স পায়নি ভাই। বাংলাদেশের লোকদের কত দুঃখ! উফ! এই দুঃখগুলো আর ধরে রাখা পারতেছি না আমি। আইপিএল খেলায় কোনো বাংলাদেশি প্লেয়ার নেই, একটা দলও কিনলো না। উফ! চিন্তা করিস না ভাই, তোরা আবার চেষ্টা করে যা, আবার বিফল হবে। বাংলাদেশের এটাই উচিত। ইন্ডিয়াকে নিয়ে অনেক ভিডিও করেছিস তোরা, অনেক ভিডিও করিস, অনেক কিছু বলিস, কিন্তু এখনো তোরা ইন্ডিয়ার কিছু দেখিসনি। তোদের এই অযোগ্য ব্যবহার, তোদের এই ব্যবহারের জন্য, আর আজকাল এত ভিডিও তোরা করিস, ইন্ডিয়ার এই হয়েছে, এই হয়েছে, এই নিব না, ওই নিব না। এখন অনেক ইউটিউবার ভিডিও করতেছে, কেন একটা পেলেও চান্স পেলো না? লজ্জা থাকা উচিত ভাই, লজ্জা থাকা উচিত। ইন্ডিয়ার কাছে আইপিএলে কোনো টিমই বাংলাদেশের প্লেয়ারকে নিল না, এটা লজ্জা থাকা উচিত। এটা আইপিএল ভাই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ না, এটা আইপিএল। যে যে কোনো প্লেয়ারকে আইপিএলের দলে কিনবে, এটা বিপিএল না, বাংলাদেশ না, এটা এটা ইন্ডিয়া। ইন্ডিয়ায় সেই রকম প্লেয়ারই চায় যারা খেলার যোগ্য। মনে হয় না বাংলাদেশের প্লেয়ার খেলতে পারবে, ভবিষ্যতে আর খেলতে পারবে কিনা তার নিয়ে কোনো গ্যারান্টি নেই। চলো, বাংলাদেশে সবাই এনজয় করো। তোমরা আইপিএল দেখতে যদি না চাও, না দেখো, কোনো দুঃখ নাই, সবাই এনজয় করো, আমরাও এনজয় করি। আইপিএলে এবার কোনো বাংলাদেশের প্লেয়ার নেই।